नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। आमार चैनल होम कुक गौतमीर आरेकटी भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि एकदम अनुष्ठान बाड़ी स्टाइले कातला माछेर कालिया। चलुन देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने कातला माछेर 4टे बड़ो बड़ो पेटिर पिस निये नियेछि। खूब भालो करे धुए निয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। নুন হলুদ লঙ্কা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভীষণ শক্ত করে মানে লাল লাল করে ভাজবো না, ভীষণ লাল লাল করে ভাজলে মাছগুলো একটু শক্ত হয়ে যায়, তাতে মাছের আসল টেস্টটা চলে যায়। মাছগুলো সামান্য পরিমাণে একটু ভাজবো, এপিট ওপিট করে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কতগুলো মশলা ফোড়ন দেব। সেটা হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর জয়িত্রী। গরম তেলের মধ্যে আমি এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা ভাজা হয়ে একটু গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন করে বেরেস্তা ভাজা হয় সেরকম। একদম দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটা দিচ্ছি। সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এই কালিয়ার একটা বৈশিষ্ট্য হলো এখানে পেঁয়াজ দুরকমভাবে দিতে হয়, মানে কুচো আর বাটা। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন আর সামান্য একটু চিনি। এবার এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভীষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটা ততক্ষণ এখানে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন টক দই। খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা দেওয়ার সময় আবার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার দইটাকে মশলার সাথে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর করে কষানো হবে কালিয়ার টেস্টটাও তত একদম অনুষ্ঠান বাড়ির মতন আসবে। এবার দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কষালে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালারটা এসেছে। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের কালারটা হয় কাতলা মাছের কালিয়ার, যেটা দেখলেই খেতে ইচ্ছা করে, সেরকম কালারটা এখানে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা কিশমিশ। এখানে আমি 10-12টা কিশমিশ দিয়েছি। কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে কালিয়ার টেস্টটা খুব সুন্দর আসে। এবার দেখুন তেলটা কি সুন্দর করে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দেখেই খুব সুন্দর লাগছে, খেতে ইচ্ছা করছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা গরম জল। কালিয়া খুব বেশি একদম গা মাখা থাকবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন আগেও একটু দিয়েছি, তাদের নুনটা একটু দেখে দেবেন। নুনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে, যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই 4-5 মিনিট রেখে দিতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ঢাকাটা খুললাম, কি সুন্দর দেখতে হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া। এটা আপনারা গরম ভাতে, পোলাও, ফ্রাইড রাইস এগুলো যে কোনোর সাথে খাবেন, দুর্দান্ত লাগবে। মাছগুলোকে উল্টে উল্টে দিলাম। এবার আমার
কাতলা মাছের কালিয়া একদম রেডি। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর 1 চামচ ঘি। এই ঘি গরম মশলাটা দেবেন, এটা না দিলে কালিয়ার টেস্টটা ঠিক আসবে না। আর এগুলো তো আপনার প্রতিদিনকার রান্না নয়, এবার মাঝে মাঝে একটু অনুষ্ঠান বাড়ির মতন এরকম রান্না করতে গেলে একটু ঘি গরম মশলা একটু তেল বেশি লেগে যায়, তাতে কোনো ক্ষতি নেই। আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি। এবার গরম গরম এটাকে সার্ভ করে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।